সাম্প্রতিক সময়ে আমাদের ওশান স্যাটেলাইট বা হচ্ছে বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট এটা গ্রাউন্ড স্টেশন কিন্তু হয়েছে 9 জুন উদ্বোধন হয়েছে। এটা আমাদের দেশের জন্য যেমন একটা গর্বের বিষয়, চট্টগ্রাম ক্যাম্পাসের জন্য একটি গর্বের বিষয়। কারণ কি? কারণ এখন থেকে আমাদের যে সমুদ্র বা ব্লু ইকোনমি বা এই যে সমুদ্র অভিযান বা এই জিনিসগুলো হচ্ছে আমরা সহজে পর্যবেক্ষণ করার জন্য, বোঝার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিওটা আমাদের আপকামিং যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বা বিশেষ করে জব টেস্ট হোক, খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা অনেক বেশি জানা লাগবে, ঠিক আছে? সো আজকে আমরা কথা বলছি এই পুরো বিষয়টা নিয়ে। আচ্ছা, প্রথমত হচ্ছে এই যে আমাদের ওশান স্যাটেলাইটটা হলো, এটার আসলে অফিসিয়াল নামটা কি? এটা শর্ট করে বলতে গেলে আমরা বলবো হচ্ছে এই ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। আর অফিসিয়াল যে নামটা এটা হচ্ছে এই যে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার। ডেটা ইংলিশে হচ্ছে এখানে দেওয়া আছে, এবং শর্ট যে ফর্মটা এটা হচ্ছে এই যে সোডিক বা SODIC, সোডিক CU। কারণ সিইউ কেন? কারণ এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা অবস্থানটা, ঠিক আছে? ওকে, সো দেখা যাচ্ছে এবার হচ্ছে এই যে বিষয়টা, এটা আসলে কাজটা কি বা আসলে কি করা হবে, এই পুরো জিনিসটা হচ্ছে এখানে বলা আছে যে আমাদের সমুদ্র উপকূলে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের জন্য জলবায়ু হোক বা দুর্যোগ হোক বা মৎস্য সম্পদ যেগুলো আছে বা আমাদের ব্লু ইকোনমি যেগুলো আছে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য আমাদের এটা হচ্ছে বাংলাদেশের প্রথম একটা সমুদ্র বা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ তথ্য জন্য এটা একটা কি স্যাটেলাইট করা হয়েছে এই কেন্দ্রের মাধ্যমে বা এর মাধ্যমে, ঠিক আছে? অফিসিয়াল নাম কি মাধ্যমে দেখলাম, অবস্থান কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটা উদ্বোধন হয়েছে হচ্ছে 9 জুন 2026। আবারও বলছি 9 জুন 2026। এবং এই যে স্যাটেলাইটটা, এটার কাজ শুরু হয়েছিল হচ্ছে আমাদের 2025 সালে 26শে মার্চ, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবসটা এই দিবসে কিন্তু করা হয়েছে। এবং এটার সাথে কিন্তু হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা হাইলাইটেড বা তার এখানে ভূমিকা রয়েছে, কারণ তিনি যেহেতু নিজেও এই ক্যাম্পাসের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, এই জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখানে নির্মাণ ব্যয় হচ্ছে 70 কোটি টাকা, যেটার মধ্যে আমাদের চীন, হ্যাঁ, চীন যে দেশটা, চীন দিয়েছে হচ্ছে 50 কোটি, আর আমাদের সিইউ ক্যাম্পাস তারা দিয়েছে হচ্ছে 20 কোটি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের কি নির্মাণ ব্যয়। ওকে, চলে যাচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। বা যাওয়ার আগে তোমরা সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখো বা আপনারা নিয়ে রাখেন, কারণ এটা আমাদের জান লাগবে বা সেটা নোট করে ফেলবো। ওকে, সো আমাদের পরের যে পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে যে এখানে সহায়ক দেশ কোনটা? এটা হচ্ছে চীন, ঠিক আছে? আচ্ছা, চীনের হচ্ছে আবার একটা সংগঠন আছে, এটা আমি একটু পরে দেখবো। এই যে হচ্ছে চীনের SIO, এটা হচ্ছে কি চায়না সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি, অর্থাৎ বাংলাদেশের সাথে কিন্তু চীন এখানে কাজ করতো, অর্থাৎ চীন হচ্ছে এটার সহযোগী দেশ, ঠিক আছে? আচ্ছা, এই যে স্টোরেজ ক্ষমতাটা এখানে কতটুকু থাকবে? এটা হচ্ছে 420 টেরাবাইট, অর্থাৎ এই যে আমাদের পর্যবেক্ষণগুলো করবে কি হচ্ছে না হচ্ছে, এগুলা যে ফাইলগুলো জমা হবে, যে এটা স্টোর করতো 420 টেরাবাইট, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে চবির সমুদ্র বিজ্ঞান যে বিভাগ, এটার সাথে হচ্ছে আবার এই যে চীনের SIO, এরা কিন্তু মূলত কাজটা করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে চীনের 11টি ওশানোগ্রাফিক স্যাটেলাইটের সাথে হচ্ছে সরাসরি এটা কানেক্টেড থাকবে, এবং এটা কিন্তু ডেটা রিসিভিং ক্ষমতা খুবই পাওয়ারফুল থাকবে, এবং যেটা হচ্ছে 10 থেকে 20 মিনিটের মধ্যে এই পুরো কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, এবার যাক, এই স্যাটেলাইটের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে ব্লু ইকোনমি আছে বা সমুদ্র সম্পদগুলো আছে, অর্থাৎ আমাদের নীল অর্থনীতি, হ্যাঁ, যেমন সমুদ্র, যেমন যেগুলো বেচে আমরা টাকা পাই, ঠিক আছে? যেমন গ্যাস হতে পারে, কয়লা, শামুক, ঠিক আছে? এই জিনিসগুলো বেচে আমরা সেল করি, অর্থ পাই। সো এটাই হচ্ছে কি ব্লু ইকোনমি, ঠিক আছে? সো এটাকে আরো সমৃদ্ধ করা, হ্যাঁ, সমৃদ্ধ করা বা সমুদ্রে যে রিয়েল টাইম, অর্থাৎ কোন সময় কি হচ্ছে না হচ্ছে এটা দেখা, বা জলবায়ুর পর্যবেক্ষণ করা, ঠিক আছে? বাংলাদেশ অনেক বেশি উন্নয়নশীল হচ্ছে বা উন্নতি করতেছে, তারপরেও এই যে ব্লু ইকোনমি সেক্টরটা আমরা এখনো পিছিয়ে রয়েছি, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সামগ্রী বা জিনিসটা নাই। এই জন্য কিন্তু আমাদের যে ওই অঞ্চলের মাঝি যারা আছে বা তারা কিন্তু এখনো এখানে খুব বেশি অভিযান চালায় না, বাট আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত রিসোর্স রয়েছে ওই জায়গাগুলোতে, ঠিক আছে? বাট সো এটার জন্য মূলত হচ্ছে আমাদের এর মাধ্যমে এই প্রজেক্টটা আরো বাস্তবায়ন হবে, ঠিক আছে? সো আবারও বলছি, যারা আমরা বিজনেস করতে চাই তারা চাইলে কিন্তু হচ্ছে আমরা এই জায়গা নিয়ে কাজ করতে পারি বা কাজ করার সুযোগ রয়েছে। সো আজকের এই ভিডিওটা আশা করছি আপনাদের বা তোমাদের সবার ভালো লেগেছে, এবং এই জিনিসটা আমাদের সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা একটু সবাই নোট ডাউন করে ফেলবো। এবং এর সাথে একটা তথ্য দিচ্ছি, এটা হচ্ছে যারা আমরা HSC 25 ব্যাচ রয়েছি তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচটা, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে 1 জুন থেকে। এবং এই একটা ব্যাচ
যেখানকার এডুকেশনের যে ব্যাচটা সব থেকে প্রিমিয়াম হয় এবং যেটা সাকসেসের সব থেকে বেশি, সেই হচ্ছে আমাদের সেকেন্ড অপটিমিস্টিক ব্যাচ, যেটা হচ্ছে আমরা 2023 সাল থেকে এই প্ল্যাটফর্মের সাথে হচ্ছে এই কোর্সটা ডিজাইন এভাবে রেখেছি। সো অনেকে বলবে যে হচ্ছে আমরা আগে নিয়ে নিয়েছি, বাট একটু রিয়েল তথ্যগুলা দেখে সিদ্ধান্ত নেন যে হচ্ছে সেকেন্ড টাইমের জন্য এডুকেশন আসলে বেস্ট। সো যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন জব প্রত্যাশীরা, আপনাদের ছোট ভাই বোন থাকলে অবশ্যই এটা রেফার করতে পারেন সাকসেস রেট ক্লাস কোয়ালিটি সবকিছু দেখে। সো এখানে হচ্ছে আমরা 4,099 টাকা বর্তমান কোর্স ফি নিচ্ছি। এই 4,099 টাকাতে আগামী একদম লাস্ট পরীক্ষা পর্যন্ত তাকে আর কোনো ব্যাচে ভর্তি হইতে হবে না। এখানে মেনশন করা আছে কোন কোন ব্যাচ দেওয়া হবে, বিউপি থেকে শুরু করে একদম ডিসিউ পর্যন্ত সকল কোর্স তারা এখানে পেয়ে যাবে। বিউপি, জাহাঙ্গীরনগর বলি আমরা, সাস বলি, গুচ্ছ বলি, কুমিল্লা, হাবিবরবি, সব তারা এখানে পেয়ে যাবে। সো আশা করছি আমাদের এই ভিডিওগুলা এবং আমাদের ক্লাস কোয়ালিটিগুলা সবকিছু আপনাদের এনজয়েবল হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।